আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনো ইলেকট্রিক্যাল ল্যাব। আজকে আমরা ইলেকট্রিক্যালের তিনটা গুরুত্বপূর্ণ বিষয় কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে হলে আসলে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে ধারণা থাকতে হবে। ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে হলে আমাদের মাস্ট বি কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে ধারণা থাকতে হবে, নাহলে আমাদের এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে পারবো না। যখন আমরা নেক্সট ধাপে যাব, পরবর্তীতে আরো বড় বড় ডায়াগ্রাম দেখবো কিংবা এর থেকে বড় আরো পরিসরে যখন জানতে যাব, তখন আমাদের যদি এটা ক্লিয়ার না থাকে তখন আমাদের বুঝতে এটা অসুবিধা হবে। তো আমরা আজকে এটা খুব সহজভাবে এক্সপ্লেইন করব। তো সেক্ষেত্রে যদি আমরা এগুলো সহজভাবে বোঝার জন্য আমরা যদি একটা পাইপ ধরি, সাপোজ এটা একটা পাইপ আছে। এখন এই যে একটা পাইপ সাধারণত আমরা কি কাজে ব্যবহার করি? পাইপ হচ্ছে পানি কিংবা তরল জাতীয় পদার্থ পাঠানোর জন্য, আমরা এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর জন্য এটা ব্যবহার করি। তো পাইপের ভিতর দিয়ে যখন আমরা পানিটা এখান থেকে যে কি করব, এখান থেকে যখন পাঠাবো, তখন পানিটা তো আর এমনি এমনি যাবে না। যদি কোনো চাপ না থাকে তাহলে পানিটা এমনি এমনি কখনো যাবে না। তো এই যে চাপ, এখান থেকে যখন আমরা পানিটা পাঠাবো, এর ভিতর যে একটা চাপের সৃষ্টি হবে, যে একটা প্রেশার ক্রিয়েট হবে, এখান থেকে যে একটা প্রেশার ক্রিয়েট হবে, এখানে একটা এই যে প্রেশার, এই প্রেশারটাই হচ্ছে যে ভোল্টেজ। এই প্রেশারটা হচ্ছে ভোল্টেজ। এই যে পাইপ, এই পাইপের ভিতরে যখন পানিটার যে প্রেশার, এই প্রেশার ক্রিয়েট করবে, সাপোজ এইখান থেকে প্রেশার ক্রিয়েট করলো, পানি এইদিকে যাচ্ছে। আবার এই পাশ থেকে যদি পানিকে এই পাইপে আমরা প্রেশার দিই, তাহলে দেখা গেলো পানি এদিকে যাবে। তো এই যে প্রেশার, এই প্রেশারটাই হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ এই যে চাপ, এটাই হচ্ছে ভোল্টেজ। আর এটার মূলত নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ভোল্টেজের প্রকৃত নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন কারেন্ট কোনটা? প্রেশার ভোল্টেজ সম্পর্কে আমরা জানি। কারেন্ট কোনটা? এই যে পাইপ, এই পাইপের ভিতর যে ফ্লো, এই যে একটা ফ্লো হচ্ছে, এই যে পাইপের ভিতর যে ফ্লো হচ্ছে পানি, এই ফ্লোটাই হচ্ছে কারেন্ট। এই যে ফ্লোটা, এটাই হচ্ছে কারেন্ট। অর্থাৎ আমরা যখন কোনো পরিবাহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে যাই, ওই যে ইলেকট্রন ফ্লো হয়, পরিবাহের ভিতর দিয়ে যে ইলেকট্রন ফ্লো হয়, ওই ইলেকট্রনের ওই ফ্লোটাই হচ্ছে কারেন্ট। ঠিক তেমন ভাবে এখানে যে পাইপের ভিতর দিয়ে পানির যে ফ্লোটা হচ্ছে, যেদিকে হোক না কেন, যে ফ্লোটা হচ্ছে, ওই ফ্লোটাই হচ্ছে কারেন্ট। এবং সাপোজ এবার রেজিস্ট্যান্সে যাই আমরা, যদি সাপোজ এখানে একটু চাপাই দিলাম, পাইপটা এখানে একটু চাপা আছে, এখানে একটা চাপা আছে কিংবা বাঁকানো সরু এখানে। তো এইখান থেকে যে পরিমাণে চাপটা পাচ্ছিল কিংবা ফ্লো ছিল, এখানে যে তো কমে গেল, চাপটা এখানে যে কমে গেল, এখানে একটা বাধা সৃষ্টি হচ্ছে। এই যে ফ্লো, পানির যে ফ্লো বা ইলেকট্রনের যে ফ্লো, এই ফ্লোটা হচ্ছে এখানে বাধা আসতেছে। এই যে বাধা, একটা ব্লক সৃষ্টি হয়েছে। সাপোজ এখানে আমি আর একটু আগে এখানে একটু করে দিলাম, ব্লক করে দিলাম, এখান থেকে একটু ব্লক করে দিলাম, খুব সামান্য পরিমাণে ফ্লো হচ্ছে। এই যে ব্লক, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ মানে হচ্ছে যে প্রেশার ইলেকট্রোমোটিভ ফোর্স। তারপরে হচ্ছে কারেন্টটা কি? কারেন্টটা হচ্ছে ফ্লো। আর রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে বাধা। এটা হচ্ছে আমাদের যে বেসিক যে নলেজটা কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের, এই বেসিক নলেজটাই হচ্ছে ভোল্টেজ মানে হচ্ছে প্রেশার, রেজিস্ট্যান্স মানে হচ্ছে ব্লক, বাধা, এবং কারেন্ট হচ্ছে ফ্লো, প্রবাহ। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে, এখন আমরা পার্ট টু পার্ট ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে খুঁটিনাটি কিছু বিষয় জানতে হবে আমাদের। এখন আমরা সেই বিষয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম আমরা ভোল্টেজ নিয়ে আলোচনাটা করব।
ভোল্টেজটা কি? ভোল্টেজটা আমরা একটু আগেই বলেছি, এটা হচ্ছে একটা প্রেসার, চাপ। কিসের চাপ? যখন আমরা কোনো পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করব বা ইলেকট্রন ফ্লো করব, তখন পরিবাহীতে যে চাপের সৃষ্টি হয়, যে চাপ সৃষ্টি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সৃষ্টি হয়, তাকে হচ্ছে আমরা বিভব পার্থক্য বা ভোল্টেজ বলি। এটার প্রকৃত নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। একে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এখানে আমি কয়েকটা পয়েন্ট তোমাদের বোঝার জন্য এখানে আমি লিখে দিয়েছি, যে শর্ট করে আর কি। ভোল্টেজ মূলত হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, আচ্ছা, মূলত ইলেকট্রোমোটিভ ফোর্স, এবং একে ভি দ্বারা প্রকাশ করা হয়। এই যে ভি, একে ভি দ্বারা প্রকাশ করা হয়, এবং এর একক হচ্ছে ভোল্ট। ভোল্টেজের একক ভোল্ট, ভোল্টেজের একক ভোল্ট। এবং ভোল্টেজের যে সূত্র, ভোল্টেজের মাধ্যমে আমরা গাণিতিকভাবে যদি ভোল্টেজের মান বের করতে যাই, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব, ভি ইজ ইকুয়ালস টু আইআর। আমরা গতকালকে এইভাবে ট্রায়াঙ্গেলের মাধ্যমে এভাবে তোমাদের ওহমস ল সম্পর্কে ওহমস ল ক্লাস যেটা নিয়েছিলাম, সেটাই ওখানে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম। তো ওই থিওরেম অনুযায়ী ভি ইজ ইকুয়ালস টু আইআর, এভাবে আমরা ভোল্টেজ নির্ণয় করতে পারবো। এবং ভোল্টেজের তিনটি একক আছে, ভোল্টেজের তিনটি একক আছে, এই বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার। একটা হচ্ছে স্থির একক, একটা হচ্ছে স্থির একক, আর একটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় একক, এবং লাস্ট যেটা সেটা হচ্ছে ব্যবহারিক একক। এই তিনটা আমাদের জানা দরকার। এবং যখন আমরা ভোল্টেজ সম্পর্কে কিংবা ভোল্টেজের ম্যাথ করব, এর থেকে আরো বড় বড় টপিকস থাকবে, সেখানে আমাদের ভোল্টেজের মান বের করতে গেলে দেখা গেলো যে ভোল্টেজ আসলে আছে অনেক পাওয়ারফুল একটা জিনিস, প্রেশার, চাপ। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো জানা লাগবে, যে 1 মিলিভোল্ট সমান সমান 10⁻³ ভোল্ট, তারপরে হচ্ছে 1 কিলোভোল্ট ইকুয়ালস টু 10⁻³ ভোল্ট, 1 মেগাভোল্ট ইকুয়ালস টু 10⁶, অ্যান্ড লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 1 মাইক্রোভোল্ট ইকুয়ালস টু 10⁻⁻⁶। তো আমরা যখন ম্যাথ করব, দেখা গেল এরকম থাকবে যে 5 কিলোভোল্ট এভাবে দেওয়া থাকতে পারে। যখন 5 কিলোভোল্ট এভাবে দেওয়া থাকবে, তখন আমাদের এই 5 ইন্টু এই কিলোভোল্টের মান আমাদের এখানে কত ছিল? কিলোভোল্টের মান 10⁻³ এভাবে হচ্ছে যে আমরা ম্যাথগুলো করব। তখন আমাদের এই কিলোভোল্ট, এইখানে যে এইগুলো আমাদের তখন কাজে লাগবে। তো এইগুলো আমাদের প্রাথমিক অবস্থায় জানা দরকার, যে এই মানগুলো আমরা কোথায় ব্যবহার করব। এই সব জায়গায় যখন আমরা ম্যাথ করব, তখন হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের লাগবে। তো এখন আমরা হচ্ছে কারেন্ট নিয়ে আলোচনা করব। কারেন্ট জিনিসটা কি? কারেন্ট আমরা একটু আগেই বলেছি, কারেন্ট হচ্ছে ফ্লো, প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। কোনো বর্তনীতে ইলেকট্রনের যে প্রবাহ হয় পরিবাহীর ভেতর দিয়ে, তাকে হচ্ছে কারেন্ট। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, কোনো বর্তনীতে পরিবাহীর ভেতর দিয়ে একক সময়ে যে ইলেকট্রনের প্রবাহ হয়, তাকে কারেন্ট বলা হয়। যদি আমরা শর্ট করে বুঝতে চাই, কারেন্টের মেন জিনিসটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ বা ইলেকট্রন ফ্লো, এবং একে আই দ্বারা প্রকাশ করা হয়। কারেন্টের একক অ্যাম্পিয়ার, একে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করা হয়। এবং যদি আমরা কারেন্টের মান বের করতে চাই গাণিতিকভাবে, তো গাণিতিকভাবে আমরা কারেন্টের মান বের করতে গেলে আমাদের কারেন্ট I ইকুয়ালস টু V/R ফ্রম ট্রায়াঙ্গেল সিস্টেম, এটা থেকে আমরা এভাবে আমরা নিয়েছি। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, কারেন্ট কয় প্রকার? কারেন্ট 2 প্রকার। এখন আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কারেন্ট মূলত 2 প্রকার, স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, আর একটা হচ্ছে চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ, চল বিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কোনটা? যে বিদ্যুৎ উৎপত্তি স্থলে থেকে যায়, উৎপত্তি স্থলে থেকে যে সার্কিটে প্রবাহিত হয়,
তাকে হচ্ছে স্থির বিদ্যুৎ বলে। জলবিদ্যুৎ কোনটা? জলবিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাকে জলবিদ্যুৎ বলা হয়। এই জলবিদ্যুৎ আবার দুই প্রকার, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্ট কি আর ডিসি কারেন্ট কি? ডিসি কারেন্ট, এসি কারেন্ট। ডিসি কারেন্ট হচ্ছে যে বিদ্যুতের মান ও দিক পরিবর্তন হয় না তাকে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট বলা হয়। আর এসি কারেন্ট কি? অল্টারনেটিং কারেন্ট। এসিকে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে হচ্ছে এসি কারেন্ট বলা হয়। অর্থাৎ যে কারেন্টের মান ও দিক পরিবর্তন হয় না তাকে ডিসি কারেন্ট বলা হয়। যে কারেন্টের মান ও দিক সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে এসি কারেন্ট বলা হয়। কারেন্টের আরেকটা জিনিস আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে একক। কারেন্টের চারটা একক, একটা হচ্ছে সিজিএস বিদ্যুৎ একক, আরেকটা স্থির বিদ্যুৎ একক, আরেকটা হচ্ছে সিজিএস চৌম্বকীয় একক, আরেকটা হচ্ছে ব্যবহারিক একক। এখন আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো। রেজিস্ট্যান্সটা কি? বাধা। অর্থাৎ কোনো পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধা পায় তাকে হচ্ছে রেজিস্ট্যান্স বলা হয়, বা রোধ বলা হয়, বা প্রতিবন্ধকতা বলা হয়। এখন রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের শর্টে জানতে হলে যে জিনিসগুলো আমাদের পয়েন্ট আকারে বা নোট করে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্স হচ্ছে একটা ব্লক বা বাধা বা প্রতিবন্ধকতা যেটা কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করে বা ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি করে। একে আর দ্বারা প্রকাশ করা হয়। একে ওহম, এর একক হচ্ছে ওহম। এবং রেজিস্ট্যান্সের মান যদি আমরা গাণিতিকভাবে বের করতে যাই তো সেক্ষেত্রে আমাদের আর ইকুয়ালস টু ভি বাই আই, এইভাবে আমরা বের করতে পারি। আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স কয় প্রকার। রেজিস্ট্যান্স হচ্ছে দুই প্রকার। এটা আমরা ডায়াগ্রাম আকারে দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রেজিস্ট্যান্স হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স, একটা হচ্ছে নির্দিষ্ট মানের রোধ, আর একটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। রোধ দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট মানের রোধ আর একটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। নির্দিষ্ট মানের রোধ কোনটা? যে রোধ এর কোনো পরিবর্তন করা যায় না তাকে হচ্ছে নির্দিষ্ট মানের রোধ বলা হয়, মানে এর কোনো পরিবর্তন করা যায় না। আবার কিছু কিছু রোধ আছে যেগুলো পরিবর্তন করা যায়। দেখা গেলো যে আমার রোধ লাগবে 5 ওহম, কিন্তু রোধ হচ্ছে দেখা গেলো আছে 10 ওহম। সেক্ষেত্রে আমি 5 ওহম কমিয়ে পরিবর্তনশীল রোধ এখানে আমার তো লাগবে 5 ওহম, তো সেক্ষেত্রে আমি ওটা কমায় এনে 5 ওহমে ব্যবহার করতে পারতেছি। কিংবা দেখা গেলো যে আছে 10 ওহম, আমার লাগবে হচ্ছে 15 ওহম, তো সেক্ষেত্রে আমি আরো 5 ওহম হচ্ছে বাড়িয়ে তখন আমার প্রয়োজন মতো আমি ওটা ব্যবহার করতে পারতেছি। অর্থাৎ পরিবর্তনশীল রোধ হচ্ছে যে রোধ পরিবর্তন করা যায়, যে রোধের মান পরিবর্তন করা যায় তাকে পরিবর্তনশীল রোধ বলে। এই পরিবর্তনশীল রোধ আবার বেশ কয়েকটা ভাগ আছে, 4টা ভাগ দেখেন, 4টা ভাগ আছে। একটা হচ্ছে মেটাল রোধ, একটা হচ্ছে মেটাল রোধ, একটা হচ্ছে মেটাল রোধ, তারপরে আরেকটা হচ্ছে সে ডিপজিটেড, একটা হচ্ছে মেটাল রোধ, একটা হচ্ছে ডিপজিটেড রোধ, ওয়্যার উন্ড, একটা হচ্ছে ওয়্যার উন্ড রোধ, আর একটা হচ্ছে কার্বন রোধ, কার্বন যেটা কার্বন দিয়ে তৈরি হয়, কার্বন। এই তাহলে আমরা বুঝতে পারলাম যে রেজিস্ট্যান্স দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট মানের রোধ যেটার মান নির্দিষ্ট থাকে, আর একটা হচ্ছে পরিবর্তনশীল রোধের মান ইচ্ছামতো পরিবর্তন করা যায়। এই পরিবর্তনশীল রোধ আবার 4 প্রকার, মেটাল রোধ, ডিপজিটেড রোধ, ওয়্যার উন্ড রোধ এবং কার্বন রোধ। এখন আমাদের লাস্ট আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের একক রেজিস্ট্যান্সের একক হচ্ছে 4টা।
রেজিস্ট্যান্সের একক হচ্ছে 4টা। স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ একক 2 নম্বর হচ্ছে চৌম্বকীয় বিদ্যুৎ একক, চৌম্বকীয় বিদ্যুৎ একক। আর একটা হচ্ছে ব্যবহারিক একক, ব্যবহারিক একক। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক একক। আন্তর্জাতিক একক অর্থাৎ রেজিস্ট্যান্সের 4টা একক, স্থির বিদ্যুৎ একক, চৌম্বকীয় বিদ্যুৎ একক, ব্যবহারিক একক, আন্তর্জাতিক একক। আমি সুন্দরভাবে তোমাদের কাছে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স এর খুঁটিনাটি যত বিষয় ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। বেসিক যে জিনিসগুলো ছিল সে বিষয়ে আমি আলোচনা করলাম। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরকম আরো ইজি ইলেকট্রিক্যাল লার্নিং এর জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে পাশে থাকো।